আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো হালিমের রেসিপি। আমি প্যাকেটের হালিম রান্না করব। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি হালিম মিক্স নিয়েছি 1 প্যাকেট। এটাকে আমি রান্না করব। এখন আমি খুলে দেখাচ্ছি। এর মধ্যে 2টা প্যাকেট থাকে। একটা হলো গিয়ে মশলার প্যাকেট আর একটা হলো চাল ডালের প্যাকেট। আমি কেটে দেখাচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো, খুবই সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আমি কেটে দেখাচ্ছি। দেখুন, এই প্যাকেটে আছে হালিমের মশলা আর এই প্যাকেটে আছে চাল ডালের মিশ্রণ। খেতে কিন্তু খুবই সুস্বাদু। দেখুন, চাল ডালের মিশ্রণ। এখন আমি এটাকে ভিজিয়ে রাখবো। এজন্য আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব একদম ফুটন্ত গরম পানি 3.5 কাপের মতো। তারপরে এটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। এটাকে ভালো করে মিক্স করে দিবেন, কারণ পানি দেওয়ার পরে এটা কিন্তু একটু জমাট বেঁধে বেঁধে থাকবে। সেটাকে ভালো করে মিক্স করে ছুটিয়ে নিতে হবে। ভালো করে মিক্স করে আমি এটাকে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী কাজে। এখানে আমি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে তেল। চাইলে এর থেকে কমও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। আমি কিছু বেরেস্তা তুলে রাখবো, এটা পরবর্তীতে আমার কাজে লাগবে। এখানে আমি নিয়েছি গরুর মাংস 400 গ্রামের মতো। আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি। চাইলে এখানে শুধু মাংসও দিতে পারেন, আবার একটু হাড়ও দিতে পারেন। আমি হাড় সহ কিছু মাংস নিয়েছি। এখানে আপনারা চাইলে মাটন অথবা মুরগির মাংস দিয়েও এই হালিমটা তৈরি করতে পারেন। মাংসটাকে আমি একটু তেলে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর যদি কেউ চান কোনো মশলা দিবেন না, শুধু প্যাকেটের মশলা দিয়েও এটাকে রান্না করা যাবে। যারা ব্যাচেলার তারা হয়তো ঝামেলা করতে ভালো লাগে না, তারা শুধু প্যাকেটেরটা দিয়েই রান্না করবেন, অতিরিক্ত মশলা না দিলেও হবে। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচ গুঁড়া এবং প্যাকেটে যে হালিম মশলা ছিল সেই মশলা। আমি অল্প একটু মশলা রেখে দিয়েছি। হালিমটাকে নামানোর আগে আগে দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। 3-4 মিনিট এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। শীতের দিনে কিন্তু হালিম খেতে খুবই ভালো লাগে। সামনে আসছে শীত। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি পর্যাপ্ত পরিমাণে, যাতে মাংসটা সিদ্ধ হয় ভালোভাবে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন। এটাকে আমি ঢেকে মাংসটাকে সিদ্ধ করে নিব।
লবণ আসলে অতিরিক্ত দিতে হবে না, যদি কেউ মনে করেন যে একটু লবণ দিলে ভালো হয় তাহলে দিয়ে দিবেন চেক করে, কারণ প্যাকেটে যেই লবণ থাকে মশলার সাথে সেটাই হয়ে যায়। এটাকে আমি ঢেকে সিদ্ধ করে নিব। ফিরে আসব সিদ্ধ হওয়ার পরে। দেখুন ঝোলটাও একদম মাখো মাখো হয়ে গিয়েছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণ। যদি মনে করেন যে আরও পানি লাগবে তাহলে আপনারা যোগ করতে পারেন। এটা কিন্তু আমি মিডিয়াম লো আঁচে রান্না করব, তাই আর অতিরিক্ত পানির দরকার হবে না। একটু ফুটে উঠলে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লো করে দিব। মাঝে মাঝেই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এটার নিচে লেগে যেতে পারে। মিডিয়াম লো আছে আমি এটাকে রান্না করে নিচ্ছি, মাঝে মাঝে একটু নেড়ে চেড়েও দিচ্ছি। এটা প্রায় হয়ে গেছে। এখন আমি চাল ডালটাকে একটু চেক করে দেখছি। যখন দেখবেন যে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে। এটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমি যেই মশলাটুকু রেখেছিলাম বাকি, সেই মশলাটুকু। এটা দিয়ে আমি একেবারে চুলার আঁচটাকে লোতে রেখে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। ফিরে আসবো 5 মিনিট পরে। ফিরে আসছি 5 মিনিট পরে। একদম সুন্দর হয়ে গিয়েছে। যদি কেউ চান নিচে একটা রুটি ভাজার তাওয়াও দিয়ে দিতে পারেন। এটা রেডি। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। এখন পরিবেশনের পালা। আমি একটা মাটির পাত্রে এটাকে পরিবেশন করব, কারণ হালিম মাটির পাত্রেই আসলে সুন্দর দেখায় আর মনে হয় যে খেতেও অনেক ভালো লাগে। আমি উপরে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা, দিয়ে দিচ্ছি আদা কুচি এবং দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। আমার কাছে ধনিয়া পাতা নাই, তাই আমি পুদিনা পাতা দিয়েছি। আপনারা ধনিয়া পাতা দিয়ে দিবেন, আর পুদিনা পাতা দিলেও মজা হয়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিচ্ছি লেবু। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।